আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার চ্যানেলে আপনারা সবাই আমন্ত্রিত। আমি আছি আমার গ্রামের বাড়িতে। আমি বাড়িতে এসেছি প্রায় 4 মাস হলো। প্রায় 14 বছর পর বাড়িতে একটানা এতদিন থাকছি। গ্রামে এসে থাকতে ইচ্ছে হলেও সময় হয়ে ওঠে না। তবে যেখানেই থাকি মন আমার গ্রামেই পড়ে থাকে। এই গ্রামেই আমার বেড়ে ওঠা, আমার শৈশব কৈশোর এখানেই কাটে। সবুজে শ্যামলে ভরপুর আমার এই গ্রাম। এই গরমে প্রশান্তি খুঁজে পাই আমার গ্রামে। অনেকেই ভাবেন আমি নাকি গ্রামে থাকতে পারি না, আমি নাকি ননির পুতুল। তাদেরকে বলছি, আমি প্রায় 4 মাস ধরে গ্রামে থাকছি। একা হাতে সংসার সামলাচ্ছি, মেয়ে সামলাচ্ছি, রান্না করছি, হাঁস মুরগি পালছি, আবার বাড়ির আশেপাশে তরকারিও উৎপাদন করছি। সুতরাং কাউকে কোনো কাজ পারে না বলে ছোট করা একদমই উচিত না। আমি প্রায় 14 বছর আগে এসএসসি পরীক্ষা শেষ করে গ্রাম থেকে চলে যাই, আমাদের গাজীপুরের বাড়িতে চলে যাই। আমি যেই বাড়িটাতে ছিলাম সেটা অন্য একটা বাড়ি। আমি যাওয়ার পর আমার বাবা এই বাড়িটা করে। মাঝে মাঝে আসতাম, বেড়াতে আসতাম, তবে এতদিন থাকা হতো না কখনো। যাই হোক, আমাদের গ্রামে আগে সব টিনের বাড়ি ছিল, এখন বেশিরভাগ বাড়ি পাকা। আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই প্রবাসী। দেশে মোট রেমিটেন্সের একটা বড় অংশ আমাদের গ্রামের মানুষের মাধ্যমে আসে। আমাদের গ্রামের সব মানুষই খুব অতিথিপরায়ণ, খুব আবেগপ্রবণ। সবাই সবার সাথে অনেক ভালো সম্পর্ক, মিলেমিশে সবাই একাকার। আগে এত ঘন ঘন বাড়িঘর ছিল না, এখন লোক সংখ্যা বেড়েছে, তাই একটু পরপরই বাড়িঘর তৈরি হচ্ছে। যাই হোক, তারপরও যেদিকে তাকাই এখনও সবুজে ভরপুর। একদম মনে হচ্ছে যেন মনের শান্তি খুঁজে পাই। গরম একদম লাগেই না এমন মনে হচ্ছে। গাছপালা, সুপারি গাছ, নারিকেল গাছ, আমাদের গ্রামে সব ধরনের গাছই আছে। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। গ্রামের মানুষ সব ধরনের চাষ করে। এই যে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে, এটা মনে হচ্ছে নতুনই করা হয়েছে। ওইদিকে আরেকটা দেখলাম হচ্ছে নতুন বাড়ি। আগে সব টিনের বাড়ি ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন সব টিনের বাড়ি ছিল। আমিও একটা টিনের বাসায়, আমাদের আগের বাড়িটাও টিনেরই ছিল। সে বাড়িটা এখনও আছে অন্য জায়গায়। যদি কখনো সুযোগ হয় আপনাদেরকে সেই বাড়িটাও ঘুরে দেখাবো একদিন। এই দিকে আবার একটু আরেকটা টিনের বাড়ি দেখা যাচ্ছে। তারাও সম্ভবত আস্তে আস্তে সবাই পাকা বাড়িতে এখন অভ্যস্ত হয়ে যাচ্ছে। এখন আর টিনের বাড়ি মনে হচ্ছে কেউ কমফোর্ট ফিল করে না টিনের বাড়িতে, তাই সবাই পাকা বাড়ি তৈরি করে ফেলছে। এই যে এইদিকে আবার কাঁঠাল দেখা যাচ্ছে, গাছে কাঁঠাল ধরেছে। যাই হোক, কাঁচা হোক পাকা হোক, নিজের গ্রাম নিজের ঠিকানা। তাই যারা নিজেকে একটু সময় দিতে চান, শহরের কোলাহল থেকে একটু অবসর নিতে চান, তারা সবাই যার যার গ্রামে যেয়ে ঘুরে আসতে পারেন।